পারফেকশন। পারফেকশন, হ্যাঁ ঠিকই শুনেছেন। বর্তমান সময়ে পারফেকশনের উপরে আমাদের সবারই নজর অনেক বেশি। সবাই চাই পারফেক্ট হতে, আর চাই নিজেকে শতভাগ কনফিডেন্ট দেখাতে। চেষ্টা করি আমি যা কিছু করি, আমার লুক প্লাস আমার সাথে যতগুলা বিলঙ্গিংস আছে সেগুলাকে পারফেক্টলি ফুটিয়ে তুলতে, যাতে সবাই জাস্ট দেখে বলে ওয়াও। আর সেটা যদি হয় ডিজাইনের ক্ষেত্রে, তাহলে এটা তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ ক্লায়েন্টকে খুশি করার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো মানের ডিজাইন দিতে হবে। যেমন ধরুন একটা ক্লায়েন্ট আপনার একটা ইমেজ এডিট করতে চাইতেছে, কিন্তু আপনার হাতে অনেক সময় নেই। তখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফটোটা দ্রুত এডিট করার চেষ্টা করুন। আমি যদি বলি সেটা খুব সহজেই করা যায়, তাহলে কি ভুল হবে? তো চলুন আজকের ভিডিওতে তেমনই একটা টুল সম্পর্কে জেনে নিই। আশা করি আপনারা হতাশ হবেন না। তাহলে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। ধন্যবাদ। তো ধরুন এই আপুটি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, তো হচ্ছে ওনার মনে হচ্ছে যে ওনার যে কার্লি হেয়ার আছে সেটা ওনার মোটেও ভালো লাগছে না। ওনার কাছে মনে হচ্ছে ওনার হেয়ার একটু স্ট্রেট হেয়ার হইতো ওনাকে খুবই ভালো লাগতো। এই জন্য হচ্ছে ওনার একটু মন খারাপ আর কি। তো মন খারাপের সময় তো উনি দেখলো যে উনি একটা অ্যাপের নাম শুনলো, সেটা হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই। যদি আমার স্ট্রেট হেয়ার থাকতো তখন কেমন লাগে, তখন ওনার একটা ফ্রেন্ড ওনাকে সাজেস্ট করে এই জেনারেটিভ ফিল এআই ইউজ করার জন্য অ্যাডোব ফায়ারফ্লাই। তো ঠিক আছে, তো উনি হচ্ছে তখন হচ্ছে কি করে, আর তখন উনি ট্রাই করা হচ্ছে ওনার চুলগুলা কিভাবে স্ট্রেট করা। তো আমরা আসলে এখন ট্রাই করে দেখবো যে আসলে এআই জেনারেটিভ ফিলে কত সহজে আপনার যে কোনো কিছু চেঞ্জ করা যায়, মনের মতো করা যায়। তো শুরু করা যায়। ফার্স্টে হচ্ছে আমরা অ্যাডোব ফায়ারফ্লাই যে ইনপেইন্টের যে পেজটা আছে সেখানে চলে আসলাম। তারপর হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইমেজ আপলোড করব। ওই আপুটার ইমেজ আপলোড করব। এখান থেকে ওই আপুটার ইমেজটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এখন হচ্ছে আমার ইমেজটা এখানে চলে আসছে। এখন যেটা আমাকে সিলেক্ট করতে হবে, তার চুলগুলো আমাকে সিলেক্ট করতে হবে। এই জন্য হচ্ছে আমি স্ক্রিনটা চাইলে বড় করে নিতে পারি, যাতে হচ্ছে আমার সিলেকশনের সুবিধা হয়। সিলেকশন করবো কিভাবে? এখানে দেখেন অ্যাড যদি অ্যাক্টিভ না থাকে এখানে অ্যাড করে নিবেন, আর ব্রাশটা যতটুকু পারবেন ছোট করার ট্রাই করবেন, যাতে হচ্ছে সিলেকশনটা ভালো হয়। যেমন হচ্ছে আমি এখানে চুলটা সিলেক্ট করা শুরু করে দিলাম এখান থেকে, যাতে হচ্ছে কোনো ইয়া না থাকে। ট্রাই করবো এভাবে সিলেক্ট করবেন। এরা পুরোটা সিলেক্ট করার পর হচ্ছে যতটুকু বাকি থাকে অর্থাৎ বেশি চলে গেছে সেটা আমরা সাবট্রাক্ট দিয়ে আসলে ফিল আপ করে দিতে পারবো, যাতে হচ্ছে কোনো কিছু বোঝা না যায়। এটা আমাদের সাবট্রাক্ট দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখানের মধ্যে তার লং স্ট্রেট হেয়ার যেহেতু দরকার, লং স্ট্রেট হেয়ার লিখে আমি সিলেক্ট করবো জেনারেটেড। দেখি আমাকে তারা কি দেখায়। জুম আউট করে নিবো যাতে হচ্ছে ফুল পিকচারটা দেখা যায় সহজভাবে। এই যে দেখেন ওনার মাথার মধ্যে একটা ফুল লাগিয়ে দিয়েছে, আবার স্ট্রেট হেয়ারটা দেখাচ্ছে। এবার সেম ভাবে সেকেন্ডটা দেখতে পারেন এখানে। এবার লাস্টে এটা যেটা আপনার ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। চাইলে হচ্ছে আরো নতুন ভাবে মোড দিয়ে আরো জেনারেট করতে পারবেন। এভাবে হচ্ছে উনি ওনার যেটা ভালো লাগে উনি সেটা আসলে ক্লিক করে কাজ করতে পারবেন। দেখেন এটা কিন্তু খুব ভালো লাগে। এখন আমি যদি চাই ছবিটা হচ্ছে আমি ডাউনলোড করে ফেলতে পারবো। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমাকে ডাউনলোড হয়ে যাবে ইমেজটা। আর অবশ্যই এখানে অ্যাডোব ফায়ারফ্লাই লোগোটা থাকবে। আপনারা যদি কেউ চান তাহলে হচ্ছে আপনারা আপগ্রেডে কাজ করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে চাইলে হচ্ছে এখান থেকে ডিজাইনও আপনারা নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।